আজকে হাজির হলাম কেবির সেট 12 জেনারেশনের ল্যাপটপ সিগমা X2 নিয়ে। বাইরে অনেক শীত, আর এই শীতে নিজেকে একটু গরম রাখার জন্য গেমস খেলা জরুরি। তাই আমি আজকে সিগমা X2 ল্যাপটপে খেলবো রেড ডেড রেডেমশন 2 এই গেমসটি। আমার অনেক পছন্দের একটা গেমস অ্যান্ড আশা করি আপনাদেরও অনেক পছন্দের। এই গেমসটি খেলতে যে মিনিমাম রিকোয়ারমেন্টস লাগে সেটা হলো ইন্টেল Core i5 2500K or AMD FX 6300। মিনিমাম র্যাম প্রয়োজন হবে 8GB র্যাম, আর গ্রাফিক্স হিসেবে প্রয়োজন হবে NVIDIA GeForce GTX 7700 2GB or AMD Radeon R9 2800 3GB। আর এই গেমসের জন্য স্টোরেজ প্রয়োজন হবে 150GB। আর আমাদের ল্যাপটপ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ সিগমা X2 স্পেক্স হচ্ছে Intel 12 Gen Core i5 1240p প্রসেসর, 12 core 16 threads, boost clock speed up to 4.40 GHz, integrated GPU Intel Iris Xe, আর মেমোরি হিসেবে আছে DDR4 3200 MHz RAM। আর আমি এই গেমসের জন্য ইউজ করেছি 16GB RAM। স্টোরেজে আছে Western Digital M.2 NVMe Gen 4 SSD with fast storage speeds। আমি এই ল্যাপটপে নিয়েছি 500GB SSD। আরেকটি মেজর ফিচার হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে 15.6 ইঞ্চ IPS QHD ডিসপ্লে 2560 by 1440 পিক্সেলস, সাথে হায়ার পিক্সেল ডেন্সিটি, অর্থাৎ এটা একটা 2K ডিসপ্লে। গেমস খেলার সময় শার্প ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন খুবই ডিসেন্ট। 99% sRGB 2.07 বিলিয়ন কালার এতে সাপোর্ট করবে। 165 Hz রিফ্রেশ রেট, 433 ব্রাইটনেস নিটস, আর ভিউইং অ্যাঙ্গেল 170 ডিগ্রি, 1200:1 কন্ট্রাস্ট রেশিও। IPS টেকনোলজি হয় লং টাইম গেমিং এ চোখে কোনো স্ট্রেস ফিল হবে না। এখন দেখা যাক এই স্পেক্স দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো এখন আমি আমার মোস্ট ফেভারিট যে গেমস রেড ডেড রেডেমশন 2 গেমসটি স্টার্ট করব, এবং এই ল্যাপটপের কনফিগারেশন কিন্তু আমি ফার্স্টেই বলে দিয়েছি। আমরা এই গেমসটি খেলার সময় হেভি স্ট্রেস দেওয়ার পর আমরা দেখব যে এই গেমসটি খেলার টাইমে পারফরমেন্স ড্রপ হয় কিনা, তারপর থার্মাল থ্রটলিং হয় কিনা, এবং ওভারহিটিং এর কোনো ইস্যু আমরা ফেস করি কিনা, সেটা আমরা সবকিছু দেখব। সো লেটস স্টার্ট দি গেম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভার টোনার মাধ্যমে আমরা যে লেআউটটা সেটা এখানে দিয়ে দিয়েছি। টোটাল FPS কাউন্ট, র্যাম, CPU, GPU কনজাম্পশন কতটুকু হবে সবকিছু এখানে শো করবে গেমসটি খেলার সময়। এন্ড আমরা গেমসটির সেটিংসটি দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফুল রেজুলেশন দিয়েছি, এবং মোটামুটি আমরা সেটিংসটা একটু চেঞ্জ করে নিয়েছি, একটা কাস্টমাইজ সেটিংস দিয়েছি যেন আমরা একটা ভালো গেম প্লে পাই। যেহেতু এই গেমসটি খেলার জন্য প্রয়োজন হবে ডেডিকেটেড GPU, যেমন RTX অথবা GTX সিরিজের GPU গুলো প্রয়োজন হবে, বাট যেহেতু এটা ইন্টিগ্রেটেড GPU Intel Iris Xe, সো এটার জন্য আমাদের গ্রাফিক্সটা একটু কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটু লো সেটিংসই দিয়েছি, এবং ওরা কত পরিমাণের ভিডিও মেমোরি তারপর সবকিছু কনজিউম করেছে সব এখানে শো করছে। তো মোটামুটি আমাদের সেটিংস এটাই থাকবে, এবং আমরা গেমসটি স্টার্ট করে দিব এখন। সো লেটস প্লে। যেহেতু এই ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড GPU ইউজ করা হয়েছে Intel Iris Xe, আর একটা ইন্টিগ্রেটেড GPU হিসেবে যে পারফরমেন্সটা দেওয়ার কথা এটা আমরা এই গেমসটা খেলার মাধ্যমে এটাই পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে FPS শো করছে 24 এর মতো, 24-25 এরকম FPS শো করছে। অ্যান্ড যেহেতু আমরা এটাতে 16GB র্যাম আমরা ইউজ করেছি, সেখান থেকে তারা মোটামুটি 11700-943 এরকম পাচ্ছে। এবং এখন পর্যন্ত CPU যে টেম্পারেচারটা রয়েছে সেটা 63-62 এরকম শো করছে। ওভারঅল আপনার ডিটেলস দেখতেই পাচ্ছেন। আমরা আরেকটু খেলতে থাকবো, খেলতে খেলতে বুঝতে পারবো যে ল্যাপটপে আসলে কিরকম হিট হয়, প্লাস ওভারঅল যে পারফরমেন্সটা সেটা আমরা দেখবো। অ্যান্ড সবার ফার্স্টে এটা বলে নিয়েছি যে এই গেমসটি খেলার জন্য প্রয়োজন হবে ডেডিকেটেড GPU, এবং সেটা অবশ্যই 2000 সিরিজ অথবা 3000 সিরিজের GPU গুলো প্রয়োজন হবে। আর এটা আমরা খেলছি হলো ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে, সো আমাদের একটু গেমসেও এরকম পারফরমেন্সটা আসবে, এটাই সিম্পল।
বাট একটা কথা বলতে পারি যে 60,000 টাকার বাজেটের মধ্যে এই ল্যাপটপটা একটা মাস্টারপিস। কজ আমি এখানে হাই এন্ডের গেমসগুলো লো কনফিগারেশন করে মানে কাস্টমাইজ কনফিগারেশন করে আমি খেলতে পারছি। অ্যান্ড আপনি আরো বেটার পারফরমেন্স পাবেন যদি আপনি আমাদের এই ল্যাপটপে রয়েছে দুটি র্যাম স্লট, যেখানে আপনি 16 জিবি লাগিয়ে আপনি আরো এটার থেকে ভালো পারফরমেন্স, বেটার পারফরমেন্স পাবেন। আপনারা চাইলে 64 জিবিও লাগিয়ে নিতে পারবেন। সো এখন পর্যন্ত কিন্তু আমার কোনো ফ্রেম ড্রপ এখানে শো করেনি এবং গেমটি খুব স্মুথলি চলছে। FPS 29-30 এরকম এখন উঠে গেছে, আগের থেকে একটু বেশি, বাট আমার কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্রেম ড্রপ হয়নি। দেখতে পাচ্ছেন টেম্পারেচার 67-64 এরকমই থাকছে। এবং এখানে আরেকটা জিনিস দেখছেন যে CPU 26 এবং GPU 23-26 এরকম ওয়াট পাওয়ার কনজিউম করছে। আর এই ল্যাপটপটির ডিসপ্লে যেহেতু আগেই বলে দিয়েছি যে 15.6 ইঞ্চ QHD IPS ডিসপ্লে, আর এটা অবশ্যই একটা 2K ডিসপ্লে, কজ এটাতে আপনার 2560x1440 পিক্সেলস রয়েছে আর 165 রিফ্রেশ রেট। এর কারণে আর IPS টেকনোলজির কারণে এই ডিসপ্লে থেকে আপনি কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স, শার্প একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং চোখের মধ্যে আপনার এতটা প্রবলেম ফেস করা লাগবে না। খুব স্মুথলি খেলতে পারবেন এবং অনেকক্ষণ ধরে গেমস খেলতে পারবেন। এখানে আরেকটা কথা, সেটা হলো যে এগুলো গেমস বেসিক্যালি আপনার যখন আপনি এই যে এখানে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, আপনি যখন একটু মুভ করবেন তখন দেখবেন FPS কিন্তু বাড়ছে। মানে যখন মোটামুটি একটা ভালো এনভায়রনমেন্ট থাকে তখন FPS ড্রপ করে। এটা প্রত্যেকটা গেমসের একটা পার্ট। সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। আমরা গেমসটি এখন পর্যন্ত কোনো ফ্রেম ড্রপ পাইনি। আমরা খুব শীঘ্রই একটা অ্যাকশন সিনের মধ্যে যাব এবং তখন দেখবো আমাদের গেমসে কি পরিমাণে ল্যাগ অথবা ফ্রেম ড্রপ অথবা আমার CPU মানে ল্যাপটপটা কিরকম হিট হচ্ছে সবকিছু আমরা দেখবো। সো আমরা শুটিং সিনটা স্টার্ট করে দিয়েছি। এখন দেখবো আমাদের কি পরিমাণে FPS শো করে এবং পারফরমেন্স শো করে। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে 65 ডিগ্রি সেলসিয়াস টোটাল টেম্পারেচার গুলো শো করছে এবং এখানে আপনারা দেখেন মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি ইন্টিগ্রেটেড GPU হিসেবে। এটার যে প্রসেসরটা আমরা ইউজ করেছি Core i5 1240p প্রসেসর, আর P সিরিজের প্রসেসরটা কিন্তু মোটামুটি সব থেকে পাওয়ারফুল একটা প্রসেসর একটা ল্যাপটপের জন্য। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রকারের কোনো ফ্রেম ড্রপ তারপর ল্যাগিং ইস্যু ফেস করিনি এবং একটা ভিজুয়াল এবং শার্প এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি এবং FPS আপনারা দেখতে পাচ্ছেন 28, 27, 29, 31 দেখতে পাচ্ছেন আপডেট হচ্ছে আরো। আমি যখন এই যে এনভায়রনমেন্টাল ওয়াইজ মাউসটাকে মুভ করছি এন্ড এখন পর্যন্ত 66-67 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার CPU যে টেম্পারেচার সেটা আমরা পেয়েছি। আর এখানে CPU টোটাল পাওয়ার কনজিউম করেছে 25-26 এরকম এবং GPU সেম করছে। আর এই স্পেক্সে এই গেমসের জন্য যে পারফরমেন্সটা আমরা পাচ্ছি এটা আসলে অনেক ডিসেন্ট একটা পারফরমেন্স। তো আমরা এখন HW মনিটরে দেখবো যে কি পরিমাণে টেম্পারেচার এবং পাওয়ার কনজিউম করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেমসটি খেলার সময় এখানে 81 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইয়েস্ট ওরা টেম্পারেচার এখানে বেড়েছে এবং 100 ডিগ্রি প্লাস সেলসিয়াস যখন আপনার টেম্পারেচারটা বেড়ে যেত তখন কিন্তু থার্মাল থ্রটলিং ক্রিয়েট হতো। তাই বলা যায় যে আমাদের গেমসটি খেলার সময় কোনো থার্মাল থ্রটলিং ক্রিয়েট হয়নি এবং ওভারহিটিং এর কোনো ইস্যু আমরা ফেস করিনি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইয়েস্ট 58 ওয়াট পর্যন্ত আমার সিপিইউটি পাওয়ার কনজিউম করেছে। তাই বলাই যায় যে এটা একটা ডিসেন্ট পারফরমেন্স সবকিছুর ক্ষেত্রে আমরা ওভারঅল পেয়েছি। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আর পাশাপাশি আমরা একটা ওভারভিউ দেখে নিলাম যে সিগমা X2 ল্যাপটপ কতটা স্ট্রেস নিতে পারে, কতটুকু হিট জেনারেট করে, কোনো থার্মাল থ্রটলিং হয় কিনা। আপনি যদি ঠিক আমার মতো গেম স্কেলের রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিয়ে আপনার বাইং ডিসিশন নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পছন্দের সব গেমসগুলো খেলুন। আর আমাদের লোকেশন হচ্ছে মিরপুর শপিং সেন্টার লেভেল 11 মিরপুর 2 ঢাকা। এই আনলিমিটেড টেস্টিং এক্সপিরিয়েন্স নিতে আসলেই পেয়ে যাবেন গিফট কার্ড। আর এই গিফট কার্ড দিয়ে আপনি 3 মাসের মধ্যে ডিভাইস পারচেস করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। আর এই গিফট কার্ড কিন্তু সবাই ইউজ করতে পারবে। আর এই ল্যাপটপ পারচেস করলে আপনি পাচ্ছেন দেশ সেরা আফটার সেলস অফার। বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ আপনি যতদিন কিউবিটসের এই ল্যাপটপ ইউজ করবেন ততদিন কিউবিটস দিবে ফ্রি সার্ভিসিং অফার। আরো থাকছে যে কোনো পার্টসের উপরে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। ল্যাপটপ পারচেস করার পরে 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। আর 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন তাহলে ফুল রিফান্ডের সুযোগও থাকছে। তাহলে আর যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো পপুলার গেমস নিয়ে।